আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে পাবদা মাছ দিয়ে নতুন একটা রেসিপি রান্না করে দেখাবো। হলো বেগুন আগে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে বেগুন গিলে কেটে রাখছিলাম, এগুলো আস্তে আস্তে বাইজে রাখলাম। বাইজে রাখে আলাদা রাখবো, একটা একটা করে বাইজে বাইজে উঠায় রাখতেছি, দেখতে থাকুন। বেগুন গিলে কিন্তু এত সিদ্ধ করা যাবে না, একটু শক্ত রাখানো লাগবো। এমনি যেমন আমরা বাইজা খাইলে অনেক ভালো করে সিদ্ধ করি, এগুলো এত ভালো করে সিদ্ধ করানো যাবে না, একটু শক্ত রাখানো লাগবো, কারণ মাছের লগে আবার বেগুনগুলো অ্যাড করব। তারপর আমি হইলো পাবদা মাছগুলা মশলা দিয়ে মেখে এগুলা কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আবার এগুলারে হালকা একটু বাইজে নিব পাবদা মাছগুলা, কারণ পাবদা মাছগুলা তো নরম, এগুলো হইলো তরকারিতে এমনিতেই নরম হয়ে যায়, ভেঙে যায়। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এগুলার লাড়াচাড়া দিয়ে এগুলার একটু কালার করব, একটু ভাজা ভাজা হইলে তারপর আমি অ্যাড করে দিব মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরার ফাঁকি দিয়া এগুলো আমি একটু পানি দিয়ে দিব, দিয়া এই যে নাহলে মশলাগুলো পুড়ে যাবো গা। সব মশলা দিয়ে একটু আদা বাটা রসুন বাটা দিছি, দিয়ে এগুলো ভালো করে কষাই নেব মশলাগুলো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলাগুলা কষানো হয়েছে, এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলা আস্তে আস্তে দিয়ে দিব। বেগুনগুলা দিয়ে বেশি জোরে লাড়াচাড়া দিবেন না, আলতু হাতে বেগুনগুলা দিয়ে তার উপরে আমি পানি অ্যাড করে দিব। যে যেরকম ঝোল রাখতে চান, কিন্তু এগুলো এত ঝোল মজা না, হালকা ঝোল রাখবো আমি, এই কারণে আমি অল্প পানি দিছি, পানি শুকায় ফেলাইব আস্তে আস্তে। তার উপরে আমি মাছগুলা দিয়ে দিব, মশলাগুলো একটু বেগুনগুলো একটু লাড়াচাড়া দিলাম নিচের মশলাগুলো মিশে যাওয়ার জন্য। তারপর আমি অ্যাড করে দিলাম মাছগুলো, মাছটি দিয়ে সুন্দর করে বসাই দিলাম। আমি এগুলো আর বেশি লাড়াচাড়া পারবো না, হালকা একটু নিচে খালি যাতে ধরে না যা, একটু খুরচুনি দিয়ে একটু খালি নিচে একটু লাড়া দিয়ে দিব, এই বেগুনগুলো আনামি থাকবো। এভাবে রান্না করে খাই দেখবেন, খুবই মজার পাবদা মাছ দিয়ে। তা আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমারে জানাবেন কেমন হয়েছে, এভাবে রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি। খুদা হাফেজ।